বাবা নিয়ে একটা আলাপ আছে না বাবা, কি বলে? অনেকেই বলে নিজের বাপ ছাড়া অন্যরে বাপ ডাকবে কেন, বলে কি বলে না? নিজের মা ছাড়া অন্যরে মা ডাকবে কেন, বলে কি বলে না বাবা? শুনেন, সব বাবা এক বাবা না, কথা বুঝতে পেরেছেন? সব বাবা এক বাবা না। আমি বুঝিয়ে দিচ্ছি, বয়ান শেষ হয়ে গেছে, তারপরেও বুঝিয়ে দিচ্ছি, আপনারা দ্বিধা দ্বন্দ্বে থাকবেন কেন, বুঝিয়ে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ বলেছেন হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের মানব জাতির পিতা, অস্বীকার করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের মুসলমান জাতির পিতা, কথা বুঝতে পেরেছেন? কে করেছেন? উচ্চস্বরে জবাব দিয়ে। আবার আল্লাহর রসুলের স্ত্রীগণ অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, আমাদের কি? আল্লাহ কোরআন শরীফে বলেছেন না? তো মার স্বামী কি হয়? মার স্বামী কি হয়? বাবা বা পিতা, তাই তো? তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের রুহানি জগতের পিতা। এবার বুঝতে পেরেছেন? আপনার আমার জন্মদাতা পিতা আছেন, তারা হচ্ছেন জন্মদাতা পিতা। মা, তিনি জন্মদাতা মা, কি বলেন? তাই তো? তাহলে লক্ষ্য করে দেখেন, সব বাবা এক বাবা হইতে পারে? আপনাদের যারা বিয়ে করেছেন, আপনাদের শ্বশুরে আপনারা কি বলেন বলেন তো? আরে বলেন না, বাবা বলেন তো? তো এই শ্বশুরের ঘরে কি আপনি জন্ম নিয়েছেন? তাহলে বলেন, সব বাবা এক বাবা হইতে পারে? সব মা এক মা হইতে পারে? যারা এগুলো নিয়ে তর্ক করে, কি বলবো, তাদের মনে চাই করে না বুঝে করে। আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে। আমি তো কারো বিরুদ্ধে কিছু বলি না। আমাদের সন্তানদের আমরা বাবা বলি না, বলি কি বলি না? মুখে চুমা দেই, ছোট বাচ্চা হলে কপালে চুমা দেই, মুখে চুমা দেই, আদর করতে করতে ফায়ের মধ্যে চুমা মারি। তা আপনার সন্তানের ঘরে কি আপনি জন্ম নিয়েছেন? নিজের মেয়ের মা বলেন? তাহলে সব বাবা এক বাবা হইতে পারে না, সব মা এক মা হইতে পারে না। আর যার যার মুর্শিদ তার তার জন্য রুহানি পিতা। কথা বুঝতে পেরেছে? কারণ বাপ মা হচ্ছে মধুর একটা ডাক, যার জন্য প্রিয় ব্যক্তিত্ব যারা, তাকে আমরা বাপ মা বলে থাকি। কথা বুঝতে পেরেছে? তো সুতরাং সব বাবা এক বাবা হইতে পারে? এবার বুঝে গেছেন সবাই? তো সুতরাং আল্লাহর ওয়াস্তে এগুলা নিয়ে তর্ক বিতর্ক করিবে। এবার বুঝে গেছেন সবাই? তো আমি জানি যে আপনারা, হঠাৎ আমার মনে পড়লো যে এটা দিয়ে তো একটু বুঝাই দেওয়া ভালো। আর কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে থাকলে বলবেন, আমি কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিব, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছে? কারণ কোরআন সুন্নাহর মধ্যে ইসলামকে কঠিন করে মানুষ, ইসলামকে কঠিন করে কে? আল্লাহ কিন্তু সহজ করে দিয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে সুতরাং এই যে আমি এতক্ষণ বয়ান করলাম, কারো বিরুদ্ধে কিছু বলেছি? বলেছি? তাহলে বোঝা যায় গীবত গিল্লা ছাড়াও বয়ান করা। কেন? এক মুসলমান, আমি সব সময় বলি, কোরআন সুন্নাহর মাহফিল 100 বার যাবে, কোরআন হাদিসের মাহফিল 100 বার যাবে, কোরআন তাফসীরের মাহফিল 100 বার যাবে,
জ্ঞান অর্জন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেই মাহফিলে গীবত গিল্লা করে, কোরআনের তাফসীরের মধ্য দিয়ে, কোরআন হাদিস শরীফের তাফসীরের মধ্য দিয়ে গীবত গিল্লা করে, অনেক জায়গায় হয় না? আমি কি মিথ্যা বলছি? যদি গীবত গিল্লা শুনেন, সঙ্গে সঙ্গে উঠা মাহফিল থেকে বাইরে হয়ে যাবে। আর আর কি পড়বেন আমি শিখাইয়া দিই, আমার সাথে সবাই পড়তে পারবেন, ভিতরে বাইরে সবাই পড়ে। তাওবা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। আল্লাহর কাছে সাহায্য চাইতে চাইতে বাড়ি চলে যাবে, দেখবেন আল্লাহ আপনাদের ঈমান আমল রক্ষা করবে। নিজেও গীবত করবেন না, অন্য এই প্রসঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখলে কোরআন সুন্নাহ দিয়া আমি অন্য সময় বুঝাবো, ঠিক আছে বাবা? আজকে বয়ান শেষ করে ফেলেছি, তো এইগুলো নিয়ে আজকে আর কেন, ঠিক আছে? তারপরেও গীবত গিল্লা না করার জন্য বলতে হবে না, তার জন্য আমি সাবধান করে দিলাম। মনে রাখবেন, পরনিন্দাকারী, গীবতকারী ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এবার বুঝে গেছে? ঠিক আছে, বারবার এক কথা আপনাদের মুখ থেকে শুনতে আমার ভালো লাগে, যে যেখানে আছেন আল্লাহ সঙ্গে আছে না? উচ্চ স্বরে বলেন, নামাজ পড়তেই